তাইফের মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছিল কয়েকটা লোকের নেতৃত্বে একদল ছেলেপিলে। যখনই মার খেয়ে নবীজি সাকিফ গোত্রের খেজুরের বাগানে, আঙ্গুরের বাগানে বসলেন রক্তাক্ত হয়ে, সেখানে বসে বসে রব্বুল আলামিনের কাছে কাঁদছিলেন আর বলছিলেন, পরওয়ারদিগার, তুমি আমাকে কোন লোকের কাছে পাঠিয়েছো যারা নবীকে পর্যন্ত চিনল না, মেরে লহুলাহান করে দিল। আয় আল্লাহ, তুমি এমন কওমের কাছে আমাকে কেন পাঠালে? এইগুলো নবীজি বলছিলেন এমন সময় এক ফেরেশতা নাজিল হয়ে নবীজির কাছে এলো। আর আসার পরে হযরতে জিবরিল এলেন, এসে ইশারা করে বলছেন, এই নবী, এই যে দেখেন আমার সাথে এই যে দুটো ফেরেশতা এসেছে, এরা হলো পাহাড়ের ফেরেশতা। আপনি যদি ইশারা করে দেন পাহাড়ের ফেরেশতাকে, তো যেটা বলবেন সেটাই করে দেবে। পাহাড়ের ফেরেশতা নবীজির সামনে আদবের সাথে বলছে, আল্লাহ পাকের নবী, আপনি বলুন না, যদি এই গ্রামটাকে সম্পূর্ণ পাহাড়ের দুই তলার ভেতরে ভরে দিয়ে, যেমন চাক্কিতে একটা তলে থাকে আর একটা উপরে থাকে, আর যদি গমগুলোকে ভিতরে ভরে দিয়ে ঘুরিয়ে দেওয়া যায় তো আটা হয়ে যায় গমগুলো, ওই রকমই ডান দিকের পাহাড়টাকে টেনে আনবো, বাম দিকের পাহাড়টাকে টেনে আনবো। আমরা হলাম পাহাড়ের ফেরেশতা। আর নিয়ে এসে দুটো পাহাড়কে এই রকম করে একবার করে রগড়িয়ে দিব, একবার কচলিয়ে দেব, দেওয়ার পর এদের পোকা মেরে দেব, সত্যানাশ করে রেখে দেব। আমাদেরকে রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন, একটা পাহাড়কে পর্যন্ত টেনে নিয়ে চলে আসতে পারবো। এদের যদি একানা ক্ষমতা দেয় আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাটাকে, দরওয়ানটাকে, আর আমি যদি খালি বলি, এই ওদিকে আমাকে নিয়ে যাবে না, আমি এদিকে যাব, এমন চড় দিবে যে হয়তো 3 মাস খালি বাউড়ি খেয়ে খেয়ে আমাকে ঘুরতে হবে ওইখানে। এত বড় ফেরেশতার কাছে আমি কোন সাহসে বলতে যাব যে না, আমি জাহান্নামের দিকে যাব না? মাওলানা বলছেন, এইটাও পারবি না? আরে তো মৌতের ফেরেশতাকেও ডেট নিতে পারলি না যে জানুয়ারিতে আসেন, এই ফেরেশতাকেও বলতে পারলি না যে আমি ওদিকে যাব না, এদিকে যাব। তোকে বল যে আল্লাহর চোখে ধোকা দিয়ে, ফাঁকি দিয়ে তুই চলে যা, যে যেখানে ইচ্ছা সেখানে পাপ করো। বলছে সব জায়গাতেই আল্লাহ আছে, রুজি কে দিছে তো সবই আল্লাহর, জমিন কার তো আল্লাহ তাআলার। কোনো যখন গতি নাই, কোনো দিকে গিয়ে যখন আমার রেহাই নাই, তখন আমার একটি পথ, আমি আমার নফসকে ডেকে বলছি, এই নফস, আর কত বাড়াবাড়ি করবি? কোন দিক দিয়ে পালাবি? এদিকে জাল টাঙা আছে, জাল ওদিক দিয়ে পালাবি তো জালে পড়বি। এইদিকে কারেন্টের দুটো তার টাঙিয়ে দেওয়া হয়েছে, ওইখান দিয়ে যদি যাবি তো গায়ে টাচ হতে গেলেও এমন শট খাবি যে জিন্দেগি থেকে বঞ্চিত হবি। এদিক দিয়ে যদি যাবি তো মালিক হাঁসুয়া নিয়ে খাড়ো আছে, এমন করে চোপ মারবে 14 গোষ্ঠীকে উদ্ধার করে দিবে, পালাবার কোনো জো নাই। কি করবি রে? শেষে ওইখানে খাড়ি হয়ে এক গাদা চোখের পানি নামিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আতুবু ইলাল্লাহি তাওবাতান খালিসাতান। মাওলানা, আপনার সামনে কথা দিচ্ছি এবং আজ থেকে আমি তওবা করছি, যখনই কোনো পাপের কাজে হাত দিতে যাব তখনই এই কথাটিকে নিজের মগজে সাজাবো, সাজিয়ে ভাবতে বাধ্য হব, মোবাইলটা যে খুললি, আর খোলার পরে এই যে হোয়াটসঅ্যাপটাকে বাহির করলি, করার পরে এই যে 97 34 180 292 নম্বর বাহির করলি, আর এই যে সুন্দরী বেটি ছেলেটার নিচে একটা যে ঘিন ঘিনে ছবি যে সেন্ড করে দিলি, তুই এই যে আঙুল দিয়ে দিয়ে টিপলি, এইটুকা কি তুই আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারলি? উপর দিকে তাকাবো, যদি ফাঁকি দিতে না পারি, আঙুলটাকেও যদি আল্লাহ তাআলা দেখে, ওই কাজে যাব না। মাওলানা, তুমিও যায় না, তুমি সোজা হয়ে গেলে। তাহলে এই কথাগুলোকে যদি আমি আমার মগজের ভেতরে জাগিয়ে রাখি, আপনি রাখেন আর দুনিয়ার মানুষ রাখে, তাহলে কি তার দ্বারাই পাপ হবে? পাপ হবে না। ঘড়িতে বাজলো 12টা, একটা কথা শুনে নেন, আর নেওয়ার পর আপনাকে ছুটি দিয়ে দিব। কি ছুটি?
একটাই কথা খালি মাথাতে রাখবেন, কি দোকানে বসবেন তবুও কাউকে শিখিয়ে দিবেন কোথায় ছিলাম, এখানে কেন এলাম, কোথায় যাব। এই তিনখানা কথাকে যদি আপনি জিন্দা রাখতে পারেন মাথাতে, তাহলে আপনি সব সময় সতর্ক থাকতে পারবেন। কোথায় ছিলাম, ছিলাম কোথায়? রুহের জগতে, আকাশের কোনো এক জায়গায়। ওখান থেকে আল্লাহ তাআলা আমাকে আনলেন মায়ের পেট দিয়ে দুনিয়ায়। কেন এলাম, কেন এলাম?